বন্ধুরা, এনআই হ্যান্ড ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আমি আজকের পর্বে আপনাদেরকে প্রথম পর্ব হিসেবে যে পর্বটি আপলোড করছি সেখানে দেখাবো যে আসলে দেশি মুরগি থেকে শুধুমাত্র ডিম উৎপাদন করে কতটুকু লাভ করা যায়, বা ডিম উৎপাদন করে লাভ হয় নাকি লস হয়, সেই বিষয়টা পর্ব ওয়াইজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি চাল এবং গম মিশিয়ে নিচ্ছি। আমি মুরগিকে মূলত দেশি মুরগি, আর সেই দেশি মুরগিকে মূলত আমি চাল এবং গম খাওয়াই একসাথে মিক্স করে। তো কালকে আমি 5 কেজি গম কিনে এনেছিলাম, সেটার মূল্য হচ্ছে 200 টাকা, অর্থাৎ 40 টাকা কেজি, এবং এখানে 5 কেজি চাল রয়েছে, দুটো সমপরিমাণ মিশিয়ে নিচ্ছি, নিয়ে পরিবেশন করব। তো এখানে এই যে আমার মুরগি রয়েছে, কিন্তু প্যারেন্টস মুরগি রয়েছে 19টা। এই 19টা মুরগি ডিম পাড়ে। তো এই 19টা মুরগির আজকের তারিখ থেকে আগামী দিন পর্যন্ত আসলে কত টাকার খাবার বা কত খাবার খাচ্ছে, অন্যান্য খরচ কত টাকা আছে, কিভাবে আছে, এবং এই এক মাসে আমার প্রতিটা মুরগি কিন্তু ডিম পাড়া মুরগি, সেক্ষেত্রে কতটা ডিম দিচ্ছে সেই বিষয়টা কিন্তু তুলে ধরবো পরিপূর্ণ হিসাব সহকারে। তো আজকে এই যে প্রথম কৃমির ওষুধ নিয়ে এসেছি, প্যারাভেট পাইপ্রেরাজিন প্রিপারেশন, যেটা আপনারা জানেন। তো এই কৃমির ওষুধ খাওয়াবো, এর সাথে ভিটামিন খাওয়াবো, কি ভিটামিন খাওয়াবো সম্পূর্ণ ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে আপলোড করব। তো এই যে কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম আপনারা জানেন, তারপরেও দেখিয়ে দিচ্ছি যে মুরগিকে কৃমির ওষুধ 10 গ্রাম এর একটা প্যাকেট, সেখানে 10 ভাগ করা হচ্ছে, 10 ভাগ করে 1 ভাগ 1 লিটার পানিতে পূর্ণ করে মিশিয়ে সেটা আমরা মুরগিকে পরিবেশন করব। তো এই যে মিশিয়ে নেওয়া হচ্ছে, তো যেটা বলছিলাম যে মুরগি শুধুমাত্র আসলে দেশি মুরগি থেকে ডিম উৎপাদন করে কতটুকু লাভ করা সম্ভব, সেটাই আসলে আজকের ভিডিও থেকে পুরো 1 মাসের একটা ধারাবাহিক প্রতিবেদন থাকবে। আমি কখন সেই মুরগিগুলোর জন্য কি করছি, কি খাওয়াচ্ছি, কি ওষুধ খাওয়াচ্ছি, এই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু ধারাবাহিকভাবে তুলে ধরব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা দেশি মুরগি পালন করে লাভের সম্মুখীন হচ্ছি নাকি লসের সম্মুখীন হচ্ছি। এই যে 10 গ্রামের একটা প্যাকেট, সেখানে আমরা 10টা ভাগ করেছি, করে 1 গ্রাম 1 লিটার পানিতে আমার 19টা মুরগির জন্য দিয়েছি। আর বাকিগুলো এভাবে যদি খোলা ফেলে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাই আগুনে একটু আঁচ দিয়ে বা আগুনে একটু পুড়িয়ে সেটাকে মুখ বন্ধ করে দিলাম, যেন বাইরের আর কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। তো বন্ধুরা, দেশি মুরগি পালন আসলে কতটা লাভজনক বা কতটা প্রফিটেবল, সেটা কিন্তু পুরোপুরি এই ভিডিও থেকে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আমার মুরগিগুলো কিন্তু ছাড়া অবস্থায় থাকে, আমি মুরগির বাসস্থানও একটা সময় আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, তো আপনারা কিছুক্ষণ পরেই আমি আমার মুরগিগুলোকে আপনাদের সামনে শো করব। আর সেই মুরগিগুলো কিন্তু মনে করেন যে সবগুলো মুরগি কিন্তু আমার অ্যাডাল্ট মুরগিগুলো কিনেছিলাম প্রায় 6 মাস আগে। তো দেশি মুরগি পালনে অনেক প্রতিবন্ধকতাও রয়েছে যদি আমরা ছাড়া অবস্থায় পালন করতে যাই। পরিবেশগত দিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন সর্বপ্রথম আপনাকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এখানে আপনার কতগুলি মুরগি এসেছে, কতগুলো বাইরে খাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যে বিষয়টা আমি দেখব যে আমি কিন্তু মনে করেন যে 27টার মতো মোরগ সহ 27টার মতো মুরগি সর্বপ্রথম কিনেছিলাম, সেটা বাজার থেকে। তারপর বিভিন্ন রকম চিকিৎসা সব দিয়ে মুরগিগুলো মোটামুটি সবই ভালো ছিল। তো সব ভালো থাকার পরেও একটা মুরগি অসুস্থ ছিল। সেই মুরগিটা যেহেতু আমি নতুন ছিলাম, অভিজ্ঞ ছিলাম না, তারপরে চিকিৎসা করার চেষ্টা করি, মুরগিটা আসলে বাঁচে না, মারা যায়। তারপরের একটা মুরগি অসুস্থ হলো, সেটাকে নিয়ে আমি সরকারি হাসপাতালে গিয়েছিলাম খাঁচাই করে। সরকারি হাসপাতাল যাওয়ার পরে যে চিকিৎসা দিয়েছিল সেই চিকিৎসায় কিন্তু মুরগিটা আমার ভালো হয়ে গেছিল। আর একটা ওই যে বললাম যেটা প্রথম অসুস্থ হয়েছিল, ওটাকে আমি বাঁচাতে পারিনি, ওটা মারা গেছে। তাহলে আমার মুরগির সংখ্যা থাকে শেষ পর্যন্ত কিন্তু 26টা। এই 26টা মুরগির পরে মনে করেন যে দুটো মোরগ ছিল, তো একটা মোরগ ছোট ছিল, এই ছোট মোরগটাকে বড় যে মোরগ ছিল ওই মোরগটা মানে আমার যে বাড়ির এরিয়া এর ভিতরে থাকতে দিত না, তাড়াতো। আর সেটা
বাইরে গিয়ে থাকতো। তো আমি মনে করছিলাম যে বড় হলে একটা সময় তাদের সাথে ম্যাচিং হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আর ম্যাচিং হতে পারলো না। মুরগিটি আমার কিন্তু শৃগালে বা শিয়ালে খেয়ে ফেলেছে। তো এখানে দেখেন তাহলে হয়ে গেল, দুটা কমে গেল, হয়ে গেল 25টা। এরপরে মনে করেন যে ধারাবাহিকভাবে এক একটা মুরগি শুধুমাত্র শিয়াল আর বেজিতে শেষ করে দিয়েছে। তো আমার যে পরামর্শ থাকবে, যারা দেশি মুরগি পালন করতে ইচ্ছুক বা পালন করতে চান, আমার মতো একেবারে খোলামেলা না করে অন্তত আটকে রাখার ব্যবস্থা করতে হবে। কোন সময়গুলোতে ছেড়েই দেন, সমস্যা নেই, কিন্তু এই যে বর্ষার সিজনে মূলত শিয়াল এবং বেজির উৎপাত হয়। এই বর্ষার সিজনগুলোতে চেক আপ করার জন্য অবশ্যই একটা নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে, যে বৃষ্টি চলাকালীন বা খরা না বের হওয়া পর্যন্ত যেন বাড়ির বাইরে বের হতে না পারে। এই বৃষ্টির সময় যখন ওই যে ফসলের ক্ষেতের আশেপাশে যায়, তখনও কিন্তু মুরগিগুলোকে আসলে শিয়াল অথবা ওই যে বনবিড়াল বলেন, বেজি বলেন, এগুলো কিন্তু আক্রমণ করে এবং আক্রমণ করে খেয়ে ফেলে। তো এইরকম করতে করতে কিন্তু ভাই আমার মুরগির সংখ্যা দাঁড়াইছে এখন 19টি। এখন আমি নিরাপত্তা ব্যবস্থা ভালো করে জোরদার করতে পারিনি। তাই তারা যারা ভবিষ্যতে দেশি মুরগি পালন করতে চাচ্ছেন বা পালন করতে যাচ্ছেন, তাদেরকে সর্বপ্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মুরগির নিরাপত্তা ব্যবস্থাটা একেবারে জোরদার করতে হবে। যদি মুরগির নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করেন, তার লস খাওয়ার মানে বহু সম্ভাবনা রয়েছে। আর একেবারে ছাড়া অবস্থায় পারলে যে মুরগির প্রতিপালন করলে আরও অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের জন্য শেয়ার করব। তো আজকে মুরগিকে কিন্তু আমি কৃমিনাশক খাওয়ালাম আজকের তারিখে, হ্যাঁ, এবং কত টাকা খরচ হলো সেটা লিখে রাখবো।